এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের 918 নম্বর পেজটা শুরু করছি। 918 পেজ। কোনো মূলধন 15 বছরে 3 গুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? কোনো মূলধন 15 বছরে 3 গুণ হলে সরল সুদটা বের করতে, সুদের হার, অর্থাৎ আমরা ধরছি কি না সময় মানে আসলটা পি টাকা, সুদের হার সমান R% এবং সুদ আসল 3 গুণ বলেছে 3p টাকা, তাহলে সুদ সমান কত হবে? 3p - p অর্থাৎ 2p টাকা। সময় t সমান 15 বছর, অর্থাৎ I সমান PTR/100 মানটা বসানো হয়েছে। তাহলে আর এর মান পাওয়া গেল কাটাকাটি করে আমাদের 13.71%, অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন নম্বর বি, অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, বি নম্বর অপশন। এরপরে আমাদের 2 এর দাগের অঙ্কটি। 2 এর দাগের অঙ্কটিতে কীগুলো আছে? 6 এবং 12 এর তৃতীয় সমানুপাতে কত হবে? 6 এবং 12 তৃতীয় সমানুপাতে যদি আমরা x ধরে নিই, তৃতীয় সমানুপাতে x ধরছি, তাহলে কি হবে না 6:12 সমানুপাতে 12:x, তাহলে কত হবে? 6/12 সমান 12/x, তাহলে 8 গুণ করলে 6x সমান হচ্ছে 12 গুণ 12, তাহলে x সমান কত? কাটাকাটি করে 12 × 24, অর্থাৎ অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন নম্বর সি, 2 এর দাগের অঙ্কটি হচ্ছে অপশন নম্বর সি, 12 হয়ে যাবে। ঠিক আছে, অপশন নম্বর 12, অপশন নম্বর সি এরটা 24। ঠিক আছে, এবার 3 নম্বর দাগের অঙ্কটি। ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের এবি বেস এসি সমান 6 ও বিসি সমান 8 সেন্টিমিটার হলে এবি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এবি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, এবি দৈর্ঘ্যটা কত হবে? 3 নম্বর অঙ্কটা, এবি দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, এরপরে কি হবে না আমাদের এটা হচ্ছে একটা পরিবৃত্ত এবং এবি হচ্ছে বেস, তাহলে এসি সমান দেওয়া আছে 6 এবং বিসি সমান দেওয়া আছে 8, তাহলে এটা কি হবে? অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এটা 90 ডিগ্রি হলে একটা সমকোণী ত্রিভুজ গঠন করছে, তাহলে অতিভুজ কত হবে? এবি। সুতরাং এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে এবি স্কোয়ার সমান 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মানে 36 প্লাস 64 মানে 100 মানে কত হবে? 10। অপশন নম্বর হচ্ছে এ, এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 3 এর দাগের অঙ্কটা অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 3 এর দাগের এ, 10। এরপরে সাইন 3 থিটা ইকুয়াল কস 3 থিটা ইকুয়াল কস 60 ডিগ্রি প্লাস 2 থিটা হলে tan 5 থিটা এর মান কত হবে? 3 এর দাগের অঙ্কটি tan 5 থিটা এর মান কত হবে? ঠিক আছে, tan 5 থিটা সাইন 3 থিটা ইকুয়াল কস 60 ডিগ্রি প্লাস 2 থিটা, তাহলে এটাকে আমরা সাইনটাকে যদি কসে নিয়ে যাই তাহলে কত হবে না cos 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি প্লাস 2 থিটা, তাহলে কোনগুলো সমান হবে? অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি প্লাস 2 থিটা, এদিকে 2 থিটাটা বাম দিকে মাইনাস হয়েছে ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তাহলে কত হবে না -5 থিটা ইকুয়াল টু মাইনাস 30 ডিগ্রি, তাহলে থিটার সমান কত? 6, অর্থাৎ থিটার মান 6 পাওয়া গেল। এবার আমাদের জিজ্ঞেস করেছে tan 5 থিটা, tan 5 × 6 মানে 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 1/√3। অপশন নম্বর বি, অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে 5 নম্বর অঙ্ক। লম্ববৃত্তাকার চোঙের বেজ দ্বিগুণ করলে তার বক্রতলের ক্ষেত্রফল কত হবে? লম্ববৃত্তাকার চোঙের বেজ দ্বিগুণ করা হয়েছে, লম্ববৃত্তাকার চোঙের বেজটাকে দ্বিগুণ করছি। ঠিক আছে, করলে তার বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 5 নম্বর অঙ্কটা, লম্ববৃত্তাকার চোঙের বেজটা দ্বিগুণ করছে, তখন তার বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে চোঙের ব্যাসার্ধ r একক, বেস হচ্ছে 2r, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত? 2πr, এটা হচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে ক্ষেত্রফল 2πr হচ্ছে, আর এখন বেস হচ্ছে কত? দ্বিগুণ করছে, আগে ছিল 2r, এখন কত হবে? 4r হবে, অর্থাৎ ব্যাসার্ধ 2r, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত? 2πr ইন্টু মানে 2r ইন্টু h, তাহলে কত হবে? 2 × 2πr, অর্থাৎ দ্বিগুণ হবে। ঠিক আছে, দ্বিগুণ, এদের দ্বিগুণ আছে, আগের তুলনায় দ্বিগুণ বাড়ছে, সুতরাং দ্বিগুণ হবে অপশন নম্বর বি। অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর বি, দ্বিগুণ। 5 নম্বর, এই সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলো মধ্যমা কত? তাহলে ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে আমাদেরকে। ঠিক আছে, 6 এর দাগের অঙ্কটা ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে, তাই ছোট থেকে বড় যদি সাজানো হয় তাহলে এটা পাওয়া যায় n সমান 6, তাহলে মধ্যমার সমান কত হয়? 6/2 প্লাস 6/2 প্লাস 1তম পদের গড়, তাহলে এটা হচ্ছে 4 এবং 3তম পদের গড় হচ্ছে, অর্থাৎ 3 এবং 4তম পদ হচ্ছে কত?
8 10, তাহলে 8 10 যোগ করছি আমরা, বাই 2 দিয়ে ভাগ করছি, অর্থাৎ 9। অপশন নম্বর ডি হবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর ডি। 6 নম্বর দাগের অঙ্কটা হচ্ছে অপশন নম্বর ডি 9। এরপর শূন্যস্থান পূরণে আমাদের অংশীদারি কারবার দুই প্রকার, কি কি হবে? একটা সরল আর একটা মিশ্র। একটা সরল, একটা মিশ্র, সরল এবং মিশ্র। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে গতিবেগ এবং সময় কি থাকে না, ভি ভেরিয়েশন 1/t, অর্থাৎ ব্যস্তভেদে থাকবে, ব্যস্তভেদে, এটা হবে ব্যস্তভেদে, ঠিক আছে। আয়তঘনের তল সংখ্যা এক্স, ধার সংখ্যা ওয়াই এবং শীর্ষবিন্দুর সংখ্যা জেড হলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর মান কত হবে? ঠিক আছে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর মান কত হবে? ঠিক আছে, আগের অঙ্কটা কত হলো আমি অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি। সরল এবং মিশ্র, তারপরে ব্যস্তভেদ ভি ভেরিয়েশন 1/t ব্যস্ত, তল সংখ্যা হচ্ছে এক্স সমান 6 এবং ধার সংখ্যা ওয়াই সমান 12, শীর্ষবিন্দু জেড সমান 8, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মানে 6 প্লাস 12 মাইনাস 8 মানে হচ্ছে 10, শূন্যস্থানে 10 বসে যাবে, ঠিক আছে। তারপরে অঙ্ক, একটি সরলরেখা যদি দুটি বৃত্তের প্রত্যেকটিকে স্পর্শ করে তাহলে সরলরেখাটিকে বৃত্ত দুটি ড্যাশ বলা হয়, সরল সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক, এটাকে বলা হয় সরল সাধারণ স্পর্শক। এই আইভি অঙ্ক সরল সাধারণ স্পর্শক, ঠিক আছে, সরল সাধারণ স্পর্শক। তারপরে অঙ্ক, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে পোস্টটির দৈর্ঘ্য এবং ছায়া দৈর্ঘ্য কি হয়? 45 ডিগ্রি মানে হচ্ছে 1 হয়ে যায়, 10 45 মানে 1, অর্থাৎ সমান হবে, সমান হবে। তারপরে এই সংখ্যাগুলো দেওয়া আছে এবং এদের গড় হচ্ছে 9 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত হবে? ঠিক আছে, এক্স প্লাস ওয়াই এর মান, অর্থাৎ এইখানটা আমাদের যোগ করেছি, বাই 6 = 9 সমান কত হবে? 25 প্লাস এক্স প্লাস ওয়াই সমান 54, তাহলে এক্স প্লাস ওয়াই সমান মাইনাস করলে 29 হয়ে যায়, অর্থাৎ মানে ওখানে শূন্যস্থান হচ্ছে 29, ঠিক আছে, শূন্যস্থান কমপ্লিট। এরপরে সত্য মিথ্যা, সত্য মিথ্যা, সত্য বা মিথ্যা লিখতে হবে। 1 নম্বর, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর আসলের সঙ্গে যোগ হয়। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় সুদটা আসলের সঙ্গে যোগ হয়, এটা সত্য, এটা হয়ে যাবে সত্য। 1 নম্বরটা হয়ে যাবে সত্য, 1 নম্বর হচ্ছে সত্য, ঠিক আছে, 1 নম্বর হয়ে যাবে সত্য। তারপরেরটা কি বলা আছে না, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব। তাহলে সমীকরণটাকে আমরা কম্পেয়ার করছি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি = 0, এর সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে এ বি সি এর মান পাবো, a = 1, b = 1 এবং c = 1। তাহলে বীজদ্বয় বাস্তব যদি হতে হয় তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন হতে হয়, সুতরাং এখানে মানগুলো যদি বসানো হয় তাহলে আমাদের -3 আছে, সুতরাং লেস দেন, সুতরাং এটা বাস্তব নয়, অবাস্তব বীজ পাওয়া যাবে, সুতরাং এটা কি হবে? মিথ্যা হয়ে যাবে। 2 নম্বর অঙ্কটা হয়ে যাবে মিথ্যা, 2 নম্বরের অঙ্ক মিথ্যা। 3 নম্বর, 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে এর কেন্দ্র থেকে দূরত্ব 5 সেন্টিমিটার, তার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার বলছে। ঠিক আছে, দেখা যাক ছবিটা অঙ্কন করি। কি বলা আছে? সব ডাটাগুলো ব্যাসার্ধ দিয়ে আছে, দূরত্ব দিয়ে আছে, তাহলে এসি সমান মানে আমাদের এ বির মানটাও দিয়ে আছে, তাহলে কত হবে? মানে এই ত্রিভুজ থেকে পাচ্ছি আমরা এসি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার মানে ও বি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাহলে এসিটা কত পাবো না 12, তাহলে যে দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার হওয়ার কথা, কিন্তু এখানে যেটা কত দিয়ে আছে তার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার বলেছে, কিন্তু 24 পাওয়া যাচ্ছে, সুতরাং এটা মিথ্যা হয়ে যাবে, 3 নম্বর হয়ে যাবে মিথ্যা, 3 নম্বরটা মিথ্যা হয়ে যাবে। এরপরে 4 নম্বর দাগের অঙ্ক, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। দেখা যায় 2 পাই r1 স্কয়ার = 2 পাই r2 স্কয়ার সমান 4:9, বক্রতলের ক্ষেত্রফল ইয়া করা হয়েছে r1:2, এটা পাওয়া যাচ্ছে, তাহলে r1:r2 সমান 2:3, মানে বর্গের রুট হয়ে যাবে, তাহলে 2:3, এটা সত্য হবে। 4 নম্বর দাগের অঙ্কটি সত্য হয়ে যাবে, 4 নম্বর দাগের অঙ্ক সত্য। তারপরে অঙ্কটি আছে ষষ্ঠিক পদ্ধতিতে কোন পরিমাপের একক রেডিয়ান। ষষ্ঠিক পদ্ধতিতে বৃত্তীয় পদ্ধতিতে হয় রেডিয়ান, ষষ্ঠিক পদ্ধতিতে ডিগ্রিতে হয়ে যায়, ঠিক আছে, তাহলে সুতরাং এটা মিথ্যা হবে, 5 নম্বরটা মিথ্যা, 5 নম্বর দাগের অঙ্ক মিথ্যা হয়ে গেল, ঠিক আছে। এবারে 6 নম্বর বলছে কি এই ডাটাগুলো দেওয়া আছে, এর সংখ্যাগুলো মান 3, তাহলে সব থেকে বেশি সংখ্যা 3টাই আছে, 3টাই 1 2 3 4 4টা আছে, অর্থাৎ এটাই হচ্ছে সংখ্যাগুলো, সুতরাং এটা সত্য হবে, সত্য হয়ে যাবে, 6 নম্বর দাগের অঙ্কটা সত্য হবে। এবারে 4 দাগের অঙ্ক শুরু হবে, 4 দাগের
দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 600 টাকা 6000 টাকা এবং লাভ হচ্ছে 900 টাকা হলে আফতারের মূলধন নির্ণয় করো। আফতারের মূলধনটা জিজ্ঞেস করছে, মূলধনটা আমরা এসে ধরছি, ধরি আফতারের মূলধন সমান x টাকা, রাজীবের মূলধন দেওয়া আছে 6000 টাকা এবং রাজীব লাভ কত হবে 900 টাকা, অর্থাৎ আফতারের লাভ কত হবে, মোট লাভ থেকে রাজীবের লাভটা বাদ যাবে অর্থাৎ 600 টাকা। ঠিক আছে, তাহলে মূলধনের অনুপাতটা সমান কি হয় আমাদের লভ্যাংশের অনুপাতের সমান হয়ে যায়। সুতরাং এইটাই ফর্মুলাটা করানো হয়েছে এইখানে। তাহলে মূলধনের অনুপাতটা লভ্যাংশের অনুপাতের সমান, তাহলে এটা করে দিয়েছি আমরা। তাহলে 3x সমান এটা কাটাকাটি করলে এক সমান হচ্ছে 4000, অর্থাৎ তার মূলধনটা কত হবে, আফতারের মূলধন হবে 4000 টাকা। ঠিক আছে, 6 দাগের র্যাকেট, 4 দাগের র্যাকেটটা আফতারের মূলধন হবে। তারপর 2 নম্বর দাগের অঙ্ক, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন নির্ণয় করো। তাহলে অমলবাবুর মূলধনটা আমরা ধরে নেব, 2 দাগের অঙ্কটি অমলবাবুর মূলধনটা ধরে দিচ্ছি। অমলবাবুর মূলধন হচ্ছে পি টাকা, সুদের হার R1 সমান 4% এবং R2 সমান 3.34%। তাহলে সময় টি সমান 1 বছর। তাহলে আমাদের ফর্মুলাটা আমরা কি করছি না, পি ইন্টু R1 মাইনাস R2 ইন্টু টি ডিভাইড বাই 100 ইকুয়াল টু 60। তাহলে পি ইন্টু আর মান আর এবং R2 মান বসানো হয়েছে, তাহলে এখানে কত হবে, তাহলে এখান থেকে কাটাকাটি করে আমাদের পি ইকুয়াল টু হচ্ছে 24000 টাকা, পি ইকুয়াল টু 24000 টাকা। এটাই হচ্ছে অমলবাবুর মূলধন, পি ইকুয়াল টু 24000 টাকা, এটা হচ্ছে মূলধনটা। ঠিক আছে, এবার 3 নম্বর দাগের অঙ্ক, 3 নম্বর, রুট 48, রুট 27, রুট 20 এবং রুট 75 দ্বিঘাত করণীর মধ্যে সদৃশ করণীগুলি লেখো। সদৃশ করণী কোনগুলো হবে সেটা লিখতে হবে, অর্থাৎ যার গুণ আকার থাকবে তাই সেটাই সদৃশ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে আমাদের রুট 48 সমান হচ্ছে, এটাকে যদি ভাঙা হয় তাহলে আমাদের 4√3, 27 টাকা আমাদের 3√3, 20 টাকার 2√5 এবং 75 টাকার 2√3। তাহলে আমাদের √3 গুণিতক আকারে যতগুলো থাকবে সেগুলো হচ্ছে সদৃশ √3, এবং 5-এর √3 আকার যদি আরও থাকতো তাহলে 5√3 গুণিতক আকারে যদি থাকে তাহলে সেটা হবে সদৃশ। অর্থাৎ √3 আকারে, √3 গুণফল আকারে আছে অনেকগুলো, 1, 2, 3, তাহলে আমাদের 48, 27 এবং 75 রুট দিয়ে যেটা আছে সেটা হচ্ছে সদৃশ। ঠিক আছে, এরপরে আমাদের 4 নম্বর অঙ্ক, 4 দাগের অঙ্ক, একটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি 8 এবং বীজদ্বয়ের বর্গের সমষ্টি 34 হলে দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করতে হবে। দ্বিঘাত সমীকরণটা কি হবে এটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে কাজ কি আমাদের, ধরে বীজদ্বয় হচ্ছে আলফা বিটা, তাহলে বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা সমান হচ্ছে 8, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বীজদ্বয়ের বর্গের সমষ্টি 34 দেওয়া আছে। তাহলে এটা আমরা প্লাস আকারে সাজাই, তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা সমান 34। তাহলে মানটা বসানো হয়েছে, তাহলে আলফা বিটার মানটা এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাইছি 15 আলফা বিটা, এবং যোগফলটাও জানি এবং গুণফলটাও বের হয়ে গেছে। তাহলে সমীকরণটা নির্ণয় করা সহজ, এখানে করি। আর দ্বিঘাত সমীকরণটি হয় কি, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0 হয়। তাহলে যোগফল এবং গুণফল দুটোই জানি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তারপরের অঙ্কটি 5 দাগের অঙ্ক, 5 নম্বর, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে x পর্যন্ত বর্ধিত করা হলো। ঠিক আছে, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে x পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ ADC সমান 70 ডিগ্রি হলে কোণ CBX কত হবে, CBX ADC 70 ডিগ্রি হলে কোণ CBX এর মান কত হবে। তাহলে আমাদের এখানে হচ্ছে, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হবে, আমাদের এই মানগুলো দেওয়া আছে। বিপরীত জানি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণের সমান হয়, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা সমান হয়ে যাবে, অর্থাৎ 70 ডিগ্রি হবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে 6 নম্বর দাগে, 6 দাগের অঙ্কটি, 6 দাগের অঙ্কটা কি দিয়ে আছে, ABC ত্রিভুজের BC বাহুর সমান্তরাল সরেখা AB এবং AC বাহুকে যথাক্রমে P এবং Q বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, তাহলে বলছে AQ সমান 2 ইন্টু হবে এটা। ঠিক আছে, 2 ইন্টু AP হয়, তাহলে QC অনুপাত PB অনুপাত নির্ণয় করতে হবে। ঠিক আছে, এর অনুপাতটা কত হবে, তাহলে ABC আছে, তাহলে এই ABC ত্রিভুজটার আমাদের দিয়ে আছে AQ সমান 2 ইন্টু AP, তাহলে AP বাই PB সমান AQ বাই QC। ঠিক আছে, তাহলে AP বাই PB সমান 2 ইন্টু AP বাই QC, তাহলে 1 বাই PB সমান 2 ইন্টু QC। তাহলে মানগুলো আমাদের কী করেছি, এটা উপরে নিয়ে গেছি। তাহলে QC বাই PB সমান হচ্ছে 2/1, অর্থাৎ QC অনুপাত PB সমান 2:1, এটা হয়ে যাবে অ্যান্সার 2:1। তারপরের অঙ্ক
7 দাগের অঙ্ক। 7 নম্বরের অঙ্কটা কি হবে না, ABCD আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে OB সমান 6 সেন্টিমিটার, OD সমান 8 সেন্টিমিটার এবং OA সমান 5 সেন্টিমিটার। OC এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই যে OC এর দৈর্ঘ্য কত হবে, OC এর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, একটা অভ্যন্তরে কোনো একটা বিন্দু এগুলো যোগ করা হয়েছে, তাহলে OB সমান 6, OD সমান হচ্ছে 8, অর্থাৎ OD সমান 8, OB সমান হচ্ছে আমাদের 6 আর OA হচ্ছে 5, তাহলে OC কত এটা জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, তাহলে কি হবে না, আমাদের একটা ফর্মুলা জানি, ফর্মুলার কি হচ্ছে না, এই যে OA স্কোয়ার সমান OC স্কোয়ার, OA স্কোয়ার সমান OA স্কোয়ার প্লাস OC স্কোয়ার, আর এই সাইডের গুলো OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার, OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার, মানগুলো বসানো হয়েছে। তাহলে কত হয়ে গেল, OC স্কোয়ার সমান 75, মানে OC সমান √75 মানে 5√3। ঠিক আছে, তাহলে OCর মানটা হচ্ছে 5√3 অ্যান্সার। ঠিক আছে, এরপরে আমাদের 8 নম্বর দাগের অঙ্কটি। 8 নম্বর, একটি নিরেট লম্বতিকা শঙ্কু একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, মানে শঙ্কু এবং গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান, ব্যাসার্ধটা আয়তনও সমান ওঠে। শঙ্কুর উচ্চতা এবং গোলকের বেসের অনুপাত নির্ণয় করতে হবে। শঙ্কুর উচ্চতা এবং বেসটার অনুপাতটা কত হবে। ঠিক আছে, গোলকের বেসের অনুপাত। তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ও গোলকের ব্যাসার্ধ r একক এবং শঙ্কুর উচ্চতা h একক। তাহলে 1/3 πr² × h সমান 4/3 πr³। তাহলে h সমান কত 4r, তাহলে 1/2r, h/2r, 2 × 2 করেছি 4 কে, তাহলে 2r এখানে নিয়ে এসেছে, ওর উপরে 2 থাকছে বাই 1, তাহলে h/2r, মানে এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে বেস। ঠিক আছে, তাহলে 2:1, তাহলে 2:2 হয়ে যাবে 1 এর অ্যান্সার, 2:1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে আমাদের 9 নম্বর দাগের অঙ্কটি। 9 দাগের অঙ্ক, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ঘনকটির আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে ঘনকটার আমাদের দৈর্ঘ্য কি করেছে, ধারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ঘনকটির আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে ধরি ঘনকের বাহু সমান a একক, ঘনকের বাহু সমান a একক, আয়তন সমান a³ ঘন একক। তাহলে এখন বাহু সমান a প্লাস a ইন্টু 10/100 কাটাকাটি করলে আমাদের 11a/10 একক হয়ে যাবে। তাহলে আয়তনটা কত হবে, 11a/10 তার হোল কিউব ঘন একক, মানে 1331 a³ ডিভাইড বাই 1000 ঘন একক। তাহলে আয়তন বৃদ্ধি কত হচ্ছে না, আগে আয়তন ছিল আমাদের a একক ছিল, এখন আমাদের আয়তন এত হয়েছে। তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে না, বিয়োগ করে দিচ্ছি, তাহলে কত হবে 331 a³ বাই 100, এই 1000, 1000। তাহলে শতকরা বৃদ্ধি কত হবে, যতটা বেড়েছে গুণিত 100/a³, আগের আয়তনটা, তাহলে কত হবে 31.1%, এই 33.1%, অ্যান্সার হয়ে যাবে 33.1%। ঠিক আছে, এটাই হয়ে গেল অ্যান্সার। এবার 10 দাগের অঙ্কটি, 10 নম্বর। তাহলে কি হচ্ছে, 0 ডিগ্রি <θ <90 ডিগ্রি হয়, তাহলে 16 cos θ প্লাস 25 sec θ এর সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এর সর্বনিম্ন মান, এটার সর্বনিম্ন মান কত হবে। ঠিক আছে, তাহলে কি করেছি না, 16 cos θ প্লাস 25 sec θ, তাহলে 4 cos θ তার হোল স্কোয়ার প্লাস 5/cos θ তার হোল স্কোয়ার, তাহলে 4 cos θ মাইনাস 5 cos θ তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ab হয়ে যাবে, মাইনাসের ফর্মুলা কাজে লাগানো হয়েছে, অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ab, এই ফর্মুলা কাজে লাগানো হয়েছে। কি করা হয়েছে, তাহলে এটা কাটাকাটি 40 থাকছে। এর মানটা যদি বর্গের সমষ্টি মানে গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ এর মানটা যখনই সর্বনিম্ন হবে তখন গোটাটার ভ্যালুটা সর্বনিম্ন হবে। ঠিক আছে, এর মান সর্বনিম্ন মান 0, তাহলে 0 হলে এর মানটা কত হবে 40, অর্থাৎ 40 হয়ে যাবে সঠিক অ্যান্সার। কারণ এর মানটা আস্তে আস্তে যদি বেড়ে বেড়ে যায়, তাহলে এর মানটা কি হবে, আস্তে আস্তে আরও বাড়তে থাকবে, অর্থাৎ প্লাস আছে। সুতরাং এর মানটা যখনই সর্বনিম্ন হবে তখনই আমার এই গোটা ভ্যালুটা সর্বনিম্ন হবে, অর্থাৎ 40 হয়ে যাবে, সর্বনিম্ন মান 40। ঠিক আছে, 10 নম্বরটার অ্যান্সার হয়ে যাবে সর্বনিম্ন মান 40। এরপরে আমাদের 11 নম্বর, 11টা, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্র ABC এর অতিভুজ AC সমান 100 মিটার, অতিভুজ AC সমান 100 মিটার এবং AB সমান 50√3 মিটার হলে কোণ C এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, কোণ C এর মান, কোণ C কত হবে, কোণ Cটার মান নির্ণয় করতে হবে। তাহলে কি হচ্ছে, আমাদের ABC একটা ত্রিভুজ আছে, যার মানে AC সমান হচ্ছে 100 এবং AB সমান হচ্ছে 50√3, তাহলে কোণ C সমান θ ধরে নিচ্ছি। তাহলে sin θ সমান কত হবে না, আমরা যেহেতু AC এর মান জানি, অতিভুজ জানি এবং AB হচ্ছে লম্ব জানি,
হ্যাঁ, অতিভুজ আর লম্ব জানি, তাহলে সাইন থিটা দিয়ে হবে ফর্মুলাটা। তাহলে মানটা বসানো হয় সাইন থিটা সমান √3/2। তাহলে সাইন থিটা সমান সাইন 60 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান 60 ডিগ্রি, অর্থাৎ কোন সি এর মান হবে 60 ডিগ্রি অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 60 ডিগ্রি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে 12 নম্বর দাগের অঙ্কটি, 12টা, এটা অনেকবার হয়ে গেছে আমাদের 12 নম্বর দাগের অঙ্কটি। কি হচ্ছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 সামেশন এফ আই এক্স আই সমান 132 প্লাস 5k এবং সামেশন এফ সমান হচ্ছে 20 হলে কে এর মান কত হবে? ঠিক আছে, কে এর মান জিজ্ঞেস করেছে। তাহলে কি আমরা জানি, সামেশন এক্স আই এফ আই বাই সামেশন এফ সমান হচ্ছে এক্স বার। তাহলে মানগুলো বসানো হয়েছে, আড়াআড়ি গুণ করেছি। তাহলে 5k সমান এটা বিয়োগ করলে 30 হবে, 5k সমান 30, তাহলে কে এর মান হচ্ছে 6। এটা অনেকবার হয়ে গেছে অঙ্কটি। অর্থাৎ আমাদের কমপ্লিট শর্ট কোয়েশ্চেনগুলো 918 নম্বর পেজের যে সেটটি ছিল সেই এবিটি টেস্ট পেপার, সেই সেটটি শেষ। এরপরে নেক্সট ভিডিওতে পরের সেটটি নিয়ে আলোচনা করা হবে।